নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতকাল মানেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানেই পিঠে খাওয়ার দিন। এই মরশুমের আবারও আমি একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ শেয়ার করব পোয়া পিঠে বা ভাজা পিঠে। খুব কম উপকরণে কম সময়ে সাধারণভাবে আমি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ভাজা পিঠের জন্য আমি চাল নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম। আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর শুকনো ঝরঝরে করে রেখেছি। এবার আমি মিক্সিতে শুকনো গুঁড়িয়ে নেব। চালটা আমি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি মিহি করে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই চাল গুঁড়ির মধ্যে আমি দিয়ে দেব 1 হাতা ময়দা, আর দেব স্বাদ মতো নুন, হাফ চামচ মৌরি আমি হাতে করে ক্রাশ করে নেব, যাতে সমস্ত মৌরির গন্ধটা পিঠের মধ্যে মিশে যায়। আর দেব খুব সামান্য খাবার সোডা। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দেব 250 গ্রাম খেজুরের গুড়। আমি 500 চাল গুঁড়ি নিয়েছিলাম, 250 গ্রাম খেজুরের গুড় আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত চাল গুঁড়ির মিশ্রণটা এই গুড়ের সাথে খুব ভালোভাবে হাতে করে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিয়ে খুব ভালো করে একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব গরম জলটা এর মধ্যে দিলে সমস্ত চাল গুঁড়িটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর স্মুথ ব্যাটারে পরিণত হবে। আমি এই ব্যাটারের মধ্যে প্রয়োজন মতো গরম জল দিয়েছি। একটু ঘন ঘন থাকবে, খুব পাতলা হলে পিঠে ভালো ফুলবে না, ছড়িয়ে যাবে। আমি হাতায় করে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই রকম একটা থিকনেস হয়েছে। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট সেট হতে দেব। সেট হওয়ার পরেও আমি আবারও একবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। পিঠের জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়ায় তেল বসিয়ে নিয়েছি পিঠেগুলো ভাজার জন্য। তেলটা গরমও হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে একটা করে পিঠে ছাড়বো। এই সময় তেলটা আমি হাই ফ্লেমে করে মিডিয়াম করে রেখেছি। এই পিঠেগুলো করার সময় একটু সময় নিয়ে করতে হবে, খুব সাবধানে। এবার আমি পিঠেটা উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। আমার একটা পিঠে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আবারও একটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইটাও কত সুন্দর ফুলেছে। এক পিঠটা হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। আমি সার্ভ করে নিয়েছি পোয়া পিঠে বা ভাজা পিঠে। দারুণ দেখতে লাগছে। আপনারাও আমার মতো করে পার্বণে যে কোনো দিনে বা যে কোনো সময়ে এইভাবেই বানিয়ে ফেলুন, আর গরম গরম সার্ভ করুন। দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।